তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এক বিতর্ক সভাতে বাংলা ও বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে কি বললেন আপনারা দেখুন। হেনস্থা হয় রাজ্যবাসী বাঙালি শাখের করাতে কি আছে ভোটের বরাতে। আজকে সবার প্রস্তাব প্রথম যে লাইনটা, ভোটার হচ্ছে বাংলাদেশি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার সোর্সটা কি, তার কারণটা কি? এমনি এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না, তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে। তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না, যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে। আর বর্ডার পেরিয়ে ঢুকছে আপনারা অভিযোগ করছেন, এদিকে আপনাদের বিএসএফ, যেটা কুণাল দাও একটু আগে বললেন, বিএসএফ প্রেস কনফারেন্স করে বলছেন না কেউ ঢুকছে না। তাহলে কে সত্যি কথা বলছে? বিজেপি নেতা অমিত শাহ সত্যি কথা বলছে, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের অধীনে থাকা বিএসএফ সত্যি কথা বলছে? আমরা জানি না। আচ্ছা আমায় বলুন, পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে বাংলাদেশিরা ঢুকছে, এতদিন ধরে ঢুকেছে, বুঝলাম অভিযোগ। আচ্ছা কাশ্মীরে বর্ডার পেরিয়ে যারা ঢুকলো, ঢুকে 20 কিলোমিটার ঢুকে কাশ্মীরে মেরে দিয়ে চলে গেল, তাদেরকে আটকাতে পারলেন না কেন? পশ্চিমবঙ্গে ফেল করেছিলেন, কাশ্মীরেও ফেল করছেন। পশ্চিমবঙ্গে দায় চাপাচ্ছেন তৃণমূলের ওপর, কাশ্মীরে কার ওপর চাপাবেন? অ্যাডমিনিস্ট্রেশন কার ওখানকার? আপনাদের হাতে। পারেননি, কোনো বর্ডারই আপনারা সামলাতে পারছেন না। তারপরে একটা অভিযোগ কি আসে, বাংলাদেশি ভোটারের সাথে সাথে রোহিঙ্গা। আর আমাদের রাজ্যে রোহিঙ্গা স্পেশালিস্ট একজন পলিটিশিয়ান আছে, শুভেন্দু অধিকারী। যেমন কুণালদা ডাক্তার, তিনি একটা বিশেষ ক্ষেত্রে স্পেশালিস্ট, অনেকেই হন। শুভেন্দু অধিকারী হচ্ছে রোহিঙ্গা স্পেশালিস্ট। আগের দিন দুদিন আগে বলে দিলেন বিহারে 50 লাখ লোকের নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে হলে 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে 15 থেকে 20 লাখ, অ্যাভারেজ করলে 17.5 লক্ষ হয়। গোটা পৃথিবীতে যে জিনিসটা আছে 17.5 লাখ, শুভেন্দু অধিকারী বলছেন বাংলাতেই আছে 1.5 কোটি। তার একটাই কারণ হতে পারে যে অগ্নিমিত্রা দেবীরা তাদের পার্টি অফিসে রোহিঙ্গার প্রোডাকশন ইউনিট দিয়েছেন, কারখানা বসিয়েছেন, রোহিঙ্গার সাপ্লাই দিচ্ছেন। এছাড়া তো পসিবল নয়। কেমন দেখতে রোহিঙ্গা কেউ দেখেছেন কোনোদিন চোখের সামনে? শুভেন্দুর মতো দেখতে না অমিত শাহের মতো দেখতে আমরা কেউ জানি? বলতে পারবো না। সেই রোহিঙ্গা নাকি 1.5 কোটি বাংলায়, সেই রোহিঙ্গা ঢুকছে কি করে? কার দায়িত্ব দেখার? আর অদ্ভুত বিষয় কি, বাংলার নির্বাচনের ইস্যু রোহিঙ্গা, ঝাড়খণ্ডের নির্বাচনের ইস্যু উল্টো দিকে হেমন্ত সোরেন রোহিঙ্গা, দিল্লির নির্বাচনের ইস্যু উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল রোহিঙ্গা, এমনকি বিহারের এখন নির্বাচনের ইস্যু বিজেপি বলছে তেজস্বী জিতে গেলে রোহিঙ্গা ঢোকাবে। একই রোহিঙ্গা, তারা বাংলাতেও ইস্যু, বিহারেও ইস্যু, ঝাড়খণ্ডেও ইস্যু, দিল্লিতেও ইস্যু। বাংলায় নাকি মমতা ব্যানার্জি তাদেরকে বসাচ্ছেন আপনাদের অভিযোগ অনুযায়ী। আচ্ছা বাংলা থেকে তারা বিহার যাচ্ছে কি করে? বিহার থেকে তারা ইউপি হয়ে উত্তরপ্রদেশ যাচ্ছে কি করে? উত্তর দেবেন? উত্তর দিতে পারবেন না। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে এই ফেক কার্ড নিয়ে আলোচনা হচ্ছিল, স্বাভাবিকভাবে ফেক আইডি কার্ডের তো বাস্তবতা। ভারতবর্ষের মাটিতে পয়সা দিলে যে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না, বা এই দুর্নীতি করার লোকজন নিয়ে কথা তো আমরা কেউ বলতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি এই ফেক আইডেন্টিটি কার্ডের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আসামে। সার্চ করে দেখুন কতগুলো ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। পশ্চিমবঙ্গে অ্যারেস্ট হচ্ছে, আসামেও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো আসামে ধরা পড়ছে কাদের? আসামে যারা করছে কিভাবে করছে, কাদের ছত্রছায়া করছে, তারা কি উদ্দেশ্যে করছে? পশ্চিমবঙ্গের উদ্দেশ্য যদি সরকারের হয়ে থাকে, আসামে বিজেপির সরকারের একই উদ্দেশ্য কি? এই উত্তর দেওয়ার দরকার আছে। আমার এবার দ্বিতীয় লাইনটা আসি, হেনস্থা হয় রাজ্যবাসী। এখানে তিলোত্তমাদিও আছেন। আমি আগের দিন সুমনদার ঘণ্টাখানেক সঙ্গে সুমন শোতে দেখছিলাম, আমার খুব খারাপ লাগলো। তিলোত্তমাদি আমার অন্যতম একজন প্রিয় সাহিত্যিক। তিলোত্তমাদি বলছিলেন বাংলা ভাষার জন্য নাকি কোথাও কাউকে কোনো হেনস্থা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপটা। আমি আপনাদের সুরাটে দেখাই, বিজেপির এই সরকার সেখানে গুজরাটে, সেই সুরাটে পুলিশ বাঙালি দোকানে ঢুকে ঢুকে কি জিজ্ঞেস করছে। बंगाली पेट लगा है, बंगाल से हो? ठीक है, तो बंगाली में क्यों लिखा है? जन्म कहाँ का है? उसका कुछ है इसमें एड्रेस? मोबाइल में है कुछ? पुलिस দোকানে শুধু বাংলা সাইনবোর্ড দেখে ঢুকে জিজ্ঞেস করছে বাঙ্গাল সে হো, বাঙালি মে কিউ সাইনবোর্ড লিখা है। মানে এদেশের কোনো প্রান্তে বাংলায় সাইনবোর্ড লেখা যাবে না। আচ্ছা এটা বাংলা ভাষার জন্য নির্যাতন নয়? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, এই যে অনেকে একটা কথা বলছেন যে সবার তো হচ্ছে না, কই আমার চেনা পরিচিত লোক আছে তারা তো আছে বাইরে গিয়ে, তাদের তো কিছু হচ্ছে না। ভেবে দেখবেন যে মানুষগুলো এই কথা বলছেন আমার চেনা পরিচিত লোক আছে তাদের তো হচ্ছে না, তারা প্রত্যেকে একটা প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করেন, প্রত্যেকে শুট বুট পরা ক্লাস থেকে বিলং করেন। কিন্তু এই সমস্যার মূলে কোন বাঙালিরা পড়ছেন? খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব বাঙালিরা, যারা সোকল ততটা প্রিভিলেজ নন, ততটা প্রভাবশালী নন, সেই মানুষগুলো প্রবলেমে পড়ছে। কিন্তু আমরা যারা সোকল প্রিভিলেজ শ্রেণীর লোক, তারা যদি তার জন্য চোখে গামছা বেঁধে বলি আমার হচ্ছে না, আমার চেনা কারোর হচ্ছে না, মানে কারোর হচ্ছে না। আচ্ছা আমার একটা কথা বলুন তো,
আরজি করে যে ভয়ঙ্কর ধর্ষণ কাণ্ড ঘটেছিল একজনের সাথে হয়েছিল, তো একাধিক জনের সাথে হয়নি, কিন্তু সবাই প্রতিবাদের রাস্তায় নেমেছিল। কেন? কারণ একটা হলেও অন্যায়। ওটা যদি একটা হলেও অন্যায় হয়, যদি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে মার খায়, আক্রান্ত হয় বাংলা ভাষা বলার জন্য, সেটার জন্য আমি কেন খুঁজবো? ওইটা একজন হয়েছে, 99টা তো হয়নি, কেন খুঁজবো? 3 নম্বর বক্তব্য, এই কারণটা নাকি বাংলা ভাষা নয়। আচ্ছা, মতুয়া যারা অ্যারেস্টেড হলেন মহারাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায়, তারা কোন ভাষায় কথা বলেন? তারা কিন্তু মুসলিম নন, হিন্দু এবং বিজেপিকে ভোট দেওয়া, বাংলা। যে রাজবংশী ভাই প্রথম পশ্চিমবাংলার এনআরসি নোটিশ পেল, কোন ভাষায় কথা বলে? বাংলা। হরিয়ানাতে যারা মার খাচ্ছে কারা? বাংলা। এখনো 5 জন এনআরসি নোটিশ পেয়েছেন বাংলায়, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস, আরতি ঘোষ, উত্তম ব্রজবাসী, 4 জন। এই 4 জন কে? বাঙালি। আচ্ছা আমাকে বলুন, বাংলাদেশি সন্দেহে একজন অন্য ভাষার লোক গ্রেফতার হয়েছে? হিন্দি, ভোজপুরি ইত্যাদি ইত্যাদি? না, বাঙালি গ্রেফতার হয়েছে। তার মানে বাংলাদেশি আর বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি ভারতের বাঙালিকে মিশিয়ে লাট করে দেওয়া হচ্ছে। গল্পটা কি? গল্পটা একটা গ্রামে 4 জন চোর ঢুকেছে, সরকারের কাজ চোর ধরার, সরকার চোর ধরতে পারছে না, সিদ্ধান্ত নিল কি গ্রামেই আগুন লাগিয়ে দাও, চোরগুলোও মরবে। কিন্তু ওখানে 96 জন সাধারণ মানুষ ছিল। এই পলিসিটা এখন চলছে। কোন বাংলাদেশ থেকে 4টে লোক ঢুকেছে আর তার জন্য 9 কোটি, 9.5 কোটি, 10 কোটি বাঙালিকে লাইনে দাঁড় করাবেন, তাদেরকে মারধর করবেন? এটা একটা সিস্টেম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।